আসসালামু আলাইকুম। মেহজাবিনের বিয়ে নিয়ে যত গুঞ্জন, মেহজাবিনের বিয়ে এবং বিয়ে পরবর্তী সময়ে অনেক কথা উঠছে, সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে একটু আলাপ করি চলেন। ১ম যে বিষয়টা সেটা হচ্ছে মেহজাবিন কেন তার বিয়েতে সাদা পোশাক, সাদা গাউন, সাদা লেহেঙ্গা যাই বলেন না কেন, এটা কেন পড়ল? সে কেন এত বড় একজন সেলিব্রিটি হয়ে বাংলাদেশে একজন মুসলিম প্রধান দেশে মুসলিম নায়িকা হয়ে সে কেন খ্রিস্টীয় ধর্মাবলম্বীদের মতো বিয়ের আনুষ্ঠানিকতা করল? তার এত ফ্যান ফলোয়ার, এত মানুষ তাকে পছন্দ করে। এই ঘটনার পরে সেই ফ্যান ফলোয়ারদের মনটা ভেঙে গেছে। এখন কথা হচ্ছে যে মেহজাবিন কিন্তু এই প্রোগ্রামটা করছে বিয়ে পরবর্তী রিসেপশন প্রোগ্রাম। কিন্তু বিয়ের দিন না, তাহলে বিয়ে কবে করলো? মেহজাবিন আগ করছে ভালোবাসা দিবসে 14/2/2025। সেই দিন মেহজাবিন কিন্তু লাল শাড়ি পরেই আগ করেছে তার ভালোবাসার মানুষটি আদনান আল রাজীবের সঙ্গে। সেই দিনের ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে। অর্থাৎ মেহজাবিন সাদা শাড়িতে না, সাদা গাউনে না, মেহজাবিন লাল শাড়িতেই বিয়ে করেছে। বাঙালির যে ঐতিহ্য, বাঙালির যে একটা চির চেনা রূপ, সেই রূপেই মেহজাবিন আবির্ভূত হয়েছিল বিয়ের দিন। সেটি সেই লাল শাড়িতেই হয়েছিল। মেহজাবিন যে লাল শাড়িটি তার আঁকতে পড়েছিল সেটি তার মায়ের বিয়ের সময় তার মা পড়েছিল। অর্থাৎ মেহজাবিন তার মায়ের বিয়ের শাড়ি পরে বিয়েতে অংশগ্রহণ করেছে। ইটস আ গ্রেট ডে, ইট ওয়াজ আ গ্রেট ডে ফর হার, অ্যাজ শি সেড। মেহজাবিন আদনান আল রাজীবের সঙ্গে ২০১২ সাল থেকে তার সম্পর্ক, বা ১৩ সাল থেকে তার সম্পর্ক। কিন্তু একটা ইন্টারভিউ আছে ২০১২ সালের, যে ইন্টারভিউটা মেহজাবিন এবং শখের, যেখানে তারা বলতে শোনা যায় যে তারা একে অপরকে প্রেম করছে। তাহলে মেহজাবিন কি শখ এবং আদনান আল রাজীবের বিয়ে বা প্রেম বা সম্পর্ক ভেঙে মেহজাবিন আদনান আল রাজীবের জীবনে ইন করেছে? এরকম অনেকেই বলার চেষ্টা করছে, অনেকেই বলছে দেখলাম যে আজকে হয়তো মেহজাবিনের জায়গায় শখ থাকতো। আজকে হয়তো শখ হতো আদনান আল রাজীবের স্ত্রী। আজকে শখের ২য় স্বামীর যিনি আছেন সেটি হয়তো নাও হতে পারত। শখের আজকে আ একটাই বিয়ে হতে পারত, যেটি হচ্ছে আদনান আল রাজীব। তো সেই ইন্টারভিউটা আমার হাতে এখনো আসে নাই। আমি মিস করেছি ইন্টারভিউটা। অনেকে হয়তো দেখেছেন আদনান আল রাজীব আর মেহজাবিনের সেই ইন্টারভিউটা। এক্সাক্টলি কি কথা হয়েছিল সেই ইন্টারভিউতে আমি হয়তো পরে একটা কনটেন্টে আপনাদেরকে সেটা জানাবার চেষ্টা করব। এর মধ্যে আরো একটি ঘটনা চাউর হয়েছে, সেটি হলো সাফা কবির। সাফা কবিরের সঙ্গেও নাকি আদনান আল রাজীবের একটা ভালো প্রেমের সম্পর্ক ছিল, যেটা ইন বিটুইন মেহজাবিন আর আদনান আল রাজীব যে সম্পর্কটার মধ্যে ছিল, ওই সম্পর্কের মধ্যে সাফার সঙ্গে আদনান আল রাজীব একটা রিলেশনে জড়ায় যায় এবং সেটা খুব ভালো একটা প্রেমের রিলেশনে জড়ায় যায়, যেটা মেহজাবিন খুব ট্যাক্টফুলি হ্যান্ডেল করেছে, খুব টেকনিক্যালি হ্যান্ডেল করেছে এবং সাফা কবিরকে আদনান আল রাজীবের লাইফ থেকে মেহজাবিন সরিয়ে দিতে মানে সক্ষম হয়েছে। তাদের মধ্যে সেই দূরত্বটা তৈরি করতে সক্ষম হয়েছে এবং সে তারপর থেকে আপনারা দেখবেন মেহজাবিন আর সাফা কবিরকে কোনো প্রোগ্রামে দেখা যায় না। সাফা কবিরের তো উচিত যাওয়ার কথা ছিল মেহজাবিনের বিয়ের রিসেপশনে, তাই না? যেখানে তানজিন তিশা গেছে, সাবিলা নূর গেছে। সাফা কবির তো সেখানে একজন হওয়ার কথা ছিল, কিন্তু কেন সেখানে নাই সে, সেটির একটা ব্যাখ্যা অনেক জায়গায় দেখলাম। সাফা কবিরকেও আদনান আল রাজীব বিয়ের নিমন্ত্রণ দিয়েছিল। প্রাক্তন প্রেমিকাকে যখন প্রাক্তন বয়ফ্রেন্ড বিয়ের নিমন্ত্রণ দেয়, বিয়েতে নিমন্ত্রণ করে,
তখন কি ঝড় বয়ে যায় সেই প্রাক্তন প্রেমিকার বুকে। মানে নাটকের শিল্পীদের বাস্তব জীবনেও যে কত নাটক ঘটে সেটি আসলে সেই নাটকের সেই মানুষটির, সেই শিল্পীর জীবনে ঝুঁকে মানে সেই ঢুকে না দেখলে বোঝা যাবে না। সাফা কবির নিমন্ত্রণ গ্রহণ করা নাই। সে এটা দেখতে পারবে না যে তার প্রাক্তন আরেকজনকে বিয়ে করে চলে যাচ্ছে। এই মুহূর্তে মমতাজের একটা গান মনে পড়লো, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া হাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। আদনান রাজিব যখন মেহজাবিনকে বিয়ে করলো, বিয়ের অনুষ্ঠান করলো, গান গাইলো, নাচলো, এই ভিডিও দেখে কোন কোন নায়িকার বুক ফেটে গেছে সেটি হয়তো প্রকাশ পায় নাই, কিন্তু অনেকেই ধারণা করছে সেটি দেখে অনেকেরই ভালো লাগে নাই। তার মধ্যে শখ এবং সাফা করিও অন্যতম। এখন আদনান রাজিব একজন ডিরেক্টর, একজন প্রডিউসার, একজন সুদর্শন ছেলে। বিভিন্ন কাজে বিভিন্ন নায়িকাদের সঙ্গে তার, বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন নায়িকাদের সঙ্গে তার যোগাযোগ হয়, কথা হয়, কাজ হয়। আপনারা কারিনা কাপুরের একটা ফ্যাশন সিনেমা, বোধহয় সিনেমাটার নাম ছিল, ভুলে গেছি, কারিনা কাপুর, তারপরে আর কে কে যেন ছিল, মানে ইন্ডিয়ার অনেক বড় বড় নায়িকারা ওই সময়, প্রিয়াঙ্কা চোপড়া, আরো অনেকে ওই 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 সিনেমায় অভিনয় করেছে। ওইখানে ইন্ডাস্ট্রিতে নায়িকাদের হিডেন পলিটিক্সটা খুব ভালোভাবে এক্সপোজ করা হয়েছে। গোপনে গোপনে তারা টেক্সট আদান প্রদান করে, টেক্সটে তারা অনেক লোভ দেখায়, অনেক কিছু, অনেক অফার করে, অনেক কিছু বলে। তো একটা প্রতিযোগিতা চলে নায়িকাদের ভিতরে যে অমুক ডিরেক্টর খুব ভালো বাজারে, ওই ডিরেক্টরের সান্নিধ্যে থাকতে হবে। তো সেই প্রতিযোগিতায় আপনারা কখনোই কোনো নায়িকাকে বাদ দিতে পারবেন না, কোনো নায়িকাকে বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটা নায়িকাই সেই প্রতিযোগিতায় লিপ্ত হয়। তো আদনান রাজিব হচ্ছে সেই রেসের ঘোড়ার মধ্যে ধরেন প্রথম সারির একটা বা দুইটা ঘোড়া, যাকে পাওয়ার জন্যে বা যার জকি হওয়ার জন্যে সমস্ত নায়িকারাই চেষ্টা করত। দেখেন, মেহজাবিন যদি, যা গুঞ্জন উঠেছে সেটা অনুযায়ী যদি এটাই হয় যে মেহজাবিন শখের জীবন থেকে আব্দুল রাজীবকে ছিনিয়ে এনেছে, এনে ঠিক আবার মেহজাবিনের সাথেও একই ঘটনা ঘটতে চলেছিল। সাফা কবির মেহজাবিনের জীবন থেকে আব্দুল রাজীবকে এনে বের করে নিয়ে আসতে চাইছিল। তো সেটি সাফা কবির হয়তো পারেনি, বা মেহজাবিন সেখানে সাকসেসফুল হয়েছে, আব্দুল রাজীবকে ছাড়েনি। এই যে ছিনিয়ে নেয়া বা সম্পর্কের যে পলিটিক্স, আমি বলবো রিলেশন পলিটিক্স, কি বলা যায় এটাকে, রিলেশনাল পলিটিক্স, এরকমই হয়তো। এই সম্পর্কের পলিটিক্স মেহজাবিন সেরা। এই পলিটিক্সে মেহজাবিনের কাছে তারা দুজনই হার মেনেছে। কেন হার মানবে না দেখেন, ছোট পর্দায় মেহজাবিন কিন্তু এক নম্বর, নুসরাত ইমরোজ তিশা, তারপরে তার আগে ছিল বিপাশা হায়াত, সবই গেছে, ওনাদের জায়গা অনেক আগে। কিন্তু একেবারে নুসরাত ইমরোজ তিশাকে এক নম্বর থেকে সরিয়ে মেহজাবিন কিন্তু এই পজিশনটা নিয়েছে। এটার জন্য কিন্তু তাকে একটা বিশাল গেম খেলতে হয়েছে। সেই গেমটার অংশ বিশেষ হচ্ছে গিয়ে অপূর্বকে এবং নিশোকে ক্যাপচার করা। অপূর্ব এবং নিশো যখন নুসরাত ইমরোজ তিশার সঙ্গে নাটকে কাজ করা বন্ধ করে দিল বা তাদের কাজ কম হওয়া শুরু হলো, অপূর্ব আর নিশোর সঙ্গে যখন মেহজাবিনের কাজ বাড়তে শুরু হলো, তখন কিন্তু এক নম্বরে চলে আসলো মেহজাবিন। তিশা সামহাও মুস্তাফা সরোয়ার ফারুকীকে যদি বিয়ে না করতো, তাহলে তার অনেক কিছু ওপেন থাকতো, অনেক কিছু সে করতে পারতো। যেহেতু সে ম্যারিড, সে অনেক কিছুই কিন্তু করতে পারে না। ওই যে প্রলোভন, মেসেজ, টেক্সট, তার উপরে আবার
নুসরাত ইমরোজ তিশা হচ্ছে গিয়ে একসাথে এই আদনান আল রাজীবের বসের বউ, আর এরা হচ্ছে গিয়ে নুসরাত ইমরোজ তিশার ছোট ভাইদের মতো, এক একটা বাচ্চার মতো, মানে এরকম যে নিজে মানে পেলে পুষে বড় করছে এইসব ছেলে পেলেদেরকে, এই জায়গার সিচুয়েশন। তো ছেলেপেলেগুলো তো বড় হয়েছে, তাদের এখন গার্ডিয়ান দরকার নাই, তাদের এখন গার্লফ্রেন্ড দরকার। তো সেই জায়গা থেকে নুসরাত ইমরোজ তিশা কিন্তু ব্যাক ফুটে চলে গেল, ফ্রন্ট ফুটে চলে আসলো মেহজাবিন। কিন্তু মেহজাবিনের সমসাময়িক যারা ছিল তাদের মধ্যে কিন্তু মেহজাবিন ১ নম্বরে চলে আসলো। আপনাদের মনে আছে কিনা ভালোবাসা ১০১ নামে একটা এয়ারটেলের নাটক ছিল। সেই নাটকে আমিও অভিনয় করেছিলাম এবং সেই নাটকে মেহজাবিন, সাফা কবির, আর আরো কে যেন ছিল, টয়া সম্ভবত, সিয়াম ও ছিল ওই নাটকে। তো এরা একসঙ্গে কাজ করত। তারপর থেকে মেহজাবিন আর সাফা কবিরকে এরপরে আর একসঙ্গে খুব একটা দেখা যায় নাই, আমার কাছে, আমার চোখে পড়ে নাই। মাঝখানে রুবেল হাসানের একটা নাটক ছিল যেখানে একটা অপূর্ব মেহজাবিনের পরে আরেকটা ক্যারেক্টার দরকার ছিল, সেই ক্যারেক্টারটা হয়তো সাফা কবিরকে নেওয়া যেত, কিন্তু সাফা কবির আসে নাই, সেখানে মৌসুমী হামিদকে নিয়ে করেছে। তো এই ধরনের ভেতরে ভেতরে অনেক ছোট ছোট গল্প আছে, যে গল্পগুলো এক একটা নাটক। প্রসঙ্গে ফিরে আসি, মেহজাবিনের বিয়ে হয়েই গেল, সংসার তো শুরু করে দিয়েছে তারা, তাদের শুভকামনা, তাদের সংসার সুখের হোক, তাদের এই ধরনের জটিলতা, এই ধরনের গুঞ্জন আর তাদের জীবনে ফিরে না আসুক। কিন্তু অতীত তো পিছু ছাড়ে না। যদি ভবিষ্যতে কোনোদিন আল্লাহ না করুক মেহজাবিন আর আদনান রাজীবের মধ্যে কোনো দূরত্ব তৈরি হয়, তখন এই অতীতগুলো আবার মাথাচড়া দিয়ে উঠবে। হয়তো কেউ বলেই বসবে যে অন্যের সাথে যে কাজটি মেহজাবিন করেছিল, আজকে মেহজাবিনের সঙ্গেও সেই কাজটি হয়েছে। গুঞ্জন তো গুঞ্জনই, গুঞ্জন কতটা সত্য কতটা মিথ্যা এটি আসলে সঠিক তদন্ত না করে বলা যাবে না। তবে মেহজাবিন তার সম্পর্কে সে অনেক শক্ত অবস্থান করেছে। গত ১৩-১৪ বছর সে আদনান রাজীবকে যেভাবে আগলে রেখেছে, বাকি জীবনটাও সে আগলে রাখতে পারবে, সেই সক্ষমতা মেহজাবিনের আছে। অর্থাৎ আদনান রাজীব আর যাই করুক, মেহজাবিনের শেকল থেকে নিজেকে মুক্ত করার সম্ভাবনা খুব কম, এবং সে সেটা চায়ও না। তাদের আফটার তাদের যে রিসিপশনের ভিডিও দেখলাম, দুজনের চোখে যে আনন্দ অশ্রু, সেই আনন্দ অশ্রু যদি সত্যি হয়ে থাকে, তাহলে এই দুজনকে ভবিষ্যতে আমার মনে হয় না আর কেউ আলাদা করতে পারবে। যাই হোক, মেহজাবিনের এবং আদনান রাজীবের ভবিষ্যৎ জীবন আনন্দময় হোক, সুখকর হোক, শুভকামনা তাদের জন্য।